মুসলমান হলেই মুসলমান না, মা মুসলমান হলেই মুসলমান না, মসজিদের নববীতে বসবাস করলেও মুসলমান না, মসজিদের নববীতে নামাজ পড়লেও মুসলমান না, যদি ভেতরে ঈমান না থাকে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো, ভেতরে ঈমান থাকতে হয়। আর মিয়া তুমি মনে করতেছো মুসলিম দেশে বসবাস করো, মুসলিম গুরুস্থানে তোমার দাফন, আর তুমি মুসলমান? হাসান বাপ, মুসলমান তো আগে হও, নিজের ভেতরে মুসলমানিত্বের গুণ আনয়ন করো। আজকে আল্লামা মামুনুল হক, ফাইজুল করিম, মুফতি ফাইজুল করিম সহকারে এদেশের উলামা হযরতদের মুখে তালা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে মিছিল হচ্ছে। এই 17 কোটি মুসলমানের দেশে আলেম উলামাকে আক্রমণ করা হচ্ছে। কই যাবা? কোথায় যাবা? কই যে ঘুমাবা পরে? কার সাথে হাসরের ময়দানে দাঁড়াবা? এই ঘুম ভাঙ্গো, জাগ্রত হও, নিজের ঈমান আকীদার হিফাজত করো, তবে জান্নাত পাবে। কে যতদিন বেঁচে থাকবেন মদিনার টানে আল্লাহর কাছে কানবেন। মুসলমান হিসেবে মদিনার টান প্রকাশ করা ঈমান। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মদিনায় আমার মরণ দিও। बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। এটা আকাবিরদের দোয়া, যে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আপনি আমারে মদিনায় মরণ দিন। কারণ লাভ কি? মদিনায় যদি কারোর মরণ হয় আশা করা যায় মুমিন মদিনায় মারা গেলে তার কবরে আযাব হবে না। কারণ আল্লাহর রাসূলের কবরের খুব কাছে। আল্লাহর রাসূলের কোন উম্মতকে আল্লাহ আগুন দিয়া জ্বালাইবে না, তার হাবিবরে আল্লাহ কষ্ট দিবে না। আশা করা যায় ঈমান সহকারে কেউ যদি মদিনায় দাফন হইতে পারে তাহলে কবরের আযাব তাকে ধরবে না, কবরের আযাব তার হইবে না। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মরণ দিও, আর আমার মরণটা আল্লাহ তুমি মদিনা শরীফের ভিতরে দিও, যেন আমার দাফনটা মদিনায় হয়ে যায়। শেখ জাকারিয়া তো গেছেন গা হিজরত করে মদিনায়, বুখারী শরীফ হাতে তুলে দিয়ে গেছেন শেখ ইউনূসকে। সারা জীবনে আর বিয়ে শাদী করেন নাই, সারা জীবন হাদিস পড়াইছেন। আজব এক নবী প্রেম ওনার ভেতরে দেখছি। একদিন ওনার সাথে আমরা রওজা থার জিয়ারতে যাচ্ছি, আমরা ওনার পিছনে আছি, হুইল চেয়ার ঠেলতেছি আমরা, আর হুজুরে লয়ে যাইতেছি। তো উনি বাবু সালামে গিয়েই হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন। দরজা দিয়ে হেই কাঁদতেছে, বাবু সালাম দিয়ে হেই কাঁদতেছে, নবীর সালাম গেট দিয়ে হেই কাঁদতেছে। পরে নিজেই আবার বলতেছে, ভাই কাঁদো কাঁদো, আর দিলে ভয় লয়ে রওজায় ঢুকো। কারণ এই চলা, এ দরজায় ঢুকা আর বের হওয়া হয়তো তোমার শাফাতের কারণ হবে, নয়তো নবী আবার মুখ ঘুরায় নিতে পারে। যদি জিয়ারত কবুল হয় তাহলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যদি জিয়ারত কবুল না হয় তাহলে রাসূল মুখ ফিরায় নিলে আল্লাহ মুখ ফিরায় নিবে। প্রেম লয়ে ঢুকো, ধমকি দিলে। ওনার এই কথা শুনে তো আমরা যেটি ছিলাম সবটি কান্নার লাগছে। হায় বাস্তব তো, এটা তো সেলফি তোলার জায়গা না, আর লাইক দেওয়ার জায়গা না রে। এটা তো হাজিরা কবুল হইতে হইব, কবুল না হইলে তো মুশকিল। তো উনি বাবু সালাম দিয়ে ঢুকে পড়লেন, বাবুল বাকি দিয়ে বের হয়ে গেলেন। আজব এক ঘটনা ঘটলো। বাবুল বাকি দিয়ে যখন বের হইতেছি আমরা,
মদিনার সেহেন মাঠের ভেতরে মাঝখানে যখন গেছি আমরা খেয়াল করি নাই, কিন্তু হুজুর খেয়াল করছে যে একটা বিড়াল আসতেছে। হুজুর সবাইকে থামায় দিলেন যে রুক যাও, থেমে যাও, চলো না তোমরা, সবাই দাঁড়াও। তো বিড়ালটা হেঁটে হেঁটে আসতেছে, অর্থাৎ বিড়ালটাকে নিরাপদে হাঁটার সুযোগ দিলেন। বিড়ালটা যখন হুজুরের কাছে আসলো, তো এই প্রথম দেখলাম যে একটা বিড়াল কেউ সালাম দিল। মানে শেখ ইউনুস বিড়ালকে দেখে বলতেছে আসসালামু আলাইকুম আহলুল মদিনা, আসসালামু আলাইকুম। এই কথা কইতেছে আর কাঁদতেছে আর বলে কি, আহা, যদি এরকম হতো যে আমাকে আল্লাহ মদিনার বিড়াল বানাইছে, তাইলেও হয়তো আমার জায়গাটা জাহান্নামে হইতো না রে। এই কথা বলে কান্দে দিছে। এটা হলো নবী প্রেম, মদিনার প্রেম। এই তোমাদের হৃদয়ে মার্কার প্রেম, দলের প্রেম ঢুকানোর পায়তারা চলছে। আর যখন ফ্রান্স তোমার রাসূলকে ব্যঙ্গ করেছে, তোমার নবীর ইজ্জত আজমত শানে আক্রমণ করেছে, তোমার নবীর কথাকে ভুলাইয়ে দিয়ে তোমাকে নেতার নামের মিছিলে নামায় দেওয়া হয়েছে, মার্কার মিছিলে নামায় দেওয়া হয়েছে, এতটুকুন প্রেম যেন তোমার হৃদয়ে জায়গা না পায় যে তুমি মদিনার প্রেমী, তুমি তোমার নবীর প্রেমী। অথচ কারোর ভিতরে যদি নবীর প্রেম না থাকে, তাহলে সে ঈমান কামেল না। সরকার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ না হৃদয়ে নবীর প্রেম সর্বোচ্চ না বানাবে। অর্থাৎ একটা মুমিনের হৃদয়ে নবীর মোহাব্বত থাকবে সর্বোচ্চ, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, দলের চাইতে বেশি, চাকরির চাইতে বেশি, সর্বোচ্চ মোহাব্বত মুমিনের হৃদয়ে থাকবে তার নবীর জন্য। কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, কার জন্য? নবীর জন্য। এই নবী প্রেমটা কিন্তু ঈমান। যার ভেতরে নবী প্রেম নাই, নবীর দুশমন যদি কেউ হয়, নামাজ পড়াও লাভ নাই, মুনাফিকের খাতায় না, মুনাফিক হয়ে যাবে। মসজিদে নববীতে থাইকাও লাভ হয় নাই। যারা নবীর দুশমন, মসজিদের নববীর মুসল্লি, নামাজ পড়ে মসজিদে নববীতে, অবস্থান করে মসজিদে নববীতে, কিন্তু মুনাফিকের খাতায় নাম। কারণ কি? নবী প্রেমিক না, ইসলাম প্রেমিক না, কোরআন প্রেমিক না। নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়ে, আল্লাহর রাসূলের জানাজাও নসিব হইছে এদের ভিতরে কারোর। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার মৃত্যুর পরে তার জানাজা আল্লাহর রাসূল পড়ায় ফেলেছেন। কারণ ছেলে আয়েশা কয়, আল্লাহর নবী, আমার বাপের জানাজাটা আপনার কাছে ভিক্ষা চাই। কান্দা দিছে, ওগো নবী, আমি আমার বাবারে নিজের হাতে গোসল দিছি, আতর গোলাপ দিয়া সাজাইছি, আপনি জানাজা পড়াই দিলে আল্লাহ মাফ করে দিব, দেন পড়ায়। আল্লাহর রাসূল সাহাবীর মহব্বতে জানাজা পড়ায় দিছে। কিন্তু আল্লাহ ধমকি দিয়া বলে, মুনাফিকের জানাজা পড়াই লেখা হয় না, ভবিষ্যতে আর এরকম জানাজা পড়ায়েন না, কোন মুনাফিকের কবর জিয়ারত করেন না। কারণ আপনি জানাজা পড়াইলেই জান্নাত না, আমার কাছে নাম লেখাইলে জান্নাত। এই কারণে আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। নামে শুরুতে মুহাম্মদ থাকলেই মুসলমান না, বাবার নাম মুসলমান হলেই মুসলমান না, মা মুসলমান হলেই মুসলমান না, মসজিদের নববীতে বসবাস করলেও মুসলমান না, মসজিদের নববীতে নামাজ পড়লেও মুসলমান না, যদি ভেতরে ঈমান না থাকে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো, ভেতরে ঈমান থাকতে হয়। আর মিয়া তুমি মনে করতেছো মুসলিম দেশে বসবাস করো, মুসলিম গুরুস্থানে তোমার দাফন, আর তুমি মুসলমান? হাসান বাপ, মুসলমান তো বনো, মুসলমান তো আগে হও, নিজের ভেতরে মুসলমানিত্বের গুণ আনয়ন করো। আর এই ওয়াজ মাহফিল তোমাদের মুসলমান বানাইবার জন্য এগুলো বন্ধ যারা করে, তারা তোমাদেরকে ইহুদি বানাতে চায়, নাসারা বানাতে চায়, কাদিয়ানি বানাতে চায়, নাস্তিকের এজেন্ট বানাতে চায়, মুরতাদের কর্মী বানাতে চায়। কথা বলা ঠিক না ঠিক? এটা কি বরদাস্ত করবা? এই কথা আওয়াজ করে বলো না কেন, এটা বরদাস্ত করবা? মুসলমানের মাটিতে এটা বরদাস্ত করা যায়? জোরে আওয়াজ করে বলা যায়? যায় না বরদাস্ত করা।
ব্রাহ্মণবাড়িয়ার আকাবিররা যেদিকে সেদিকে তোমরা। কথা আওয়াজ করে বলো, এই যুব শক্তি আওয়াজ করে বলো, উলামারা যেদিকে তোমরা, আওয়াজ করে বলো, উলামারা যেদিকে তোমরা সেদিকে থাকবা কারা কারা, সেদিকে হাত তুলে ওয়াদা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। এটা হলো মুখতাসার দাওয়াত, যে মুসলমান হয়ে কবরে যাও, পরিচয় লয়ে কবরে গেলে কাজ হবে না, হাকিকতে ঈমান লয়ে কবরে যাওয়ার মেহনত কর। যা কিছু বলেছি এতটুকুন থেকে আল্লাহ তাআলা কামেল মুসলমানি হিফাজতের তৌফিক দান করেন। আজকে আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিম সহকারে এদেশের উলামা হযরতদের মুখে তালা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে মিছিল হচ্ছে। এই 17 কোটি মুসলমানের দেশে আলেম উলামাকে আক্রমণ করা হচ্ছে। কই যাবা, কোথায় যাবা, কই যে ঘুমাবা পরে, কার সাথে হাসরের ময়দানে দাঁড়াবা, নিজেকে জিজ্ঞাসা করো, হুঁশিয়ার হও। এই ঘুম ভাঙ্গো, জাগ্রত হও, নিজের ঈমান আকীদার হিফাজত করো, তবে জান্নাত পাবে। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।